নমস্কার বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন সকালবেলায়। তো এখানে দেখো, আমি রাখি পূর্ণিমার দিন সব কিছু নিয়ে বসেছি কি না ভাইকে রাখি পরাবো। তো মিষ্টি আছে, দুব্য ঘাস আছে, সব কিছুই আছে। আর গিফট হিসেবে মা লক্ষ্মীর একটা আমি মূর্তি দিয়েছিলাম ছোট্ট। তো এটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই। তো তাকে আশীর্বাদ করে দিলাম প্রথমে, তারপরে রাখিটা আমি পরিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে কোথাও একটু অবশ্যই লাইক করে দিও, সাথে কমেন্ট করো, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো আরও যদি খুব ভালো লাগে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে নতুন সদস্য হয়ে আমার পরিবারে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখে নাও, আমি কিন্তু রাখিটা পরিয়ে দিচ্ছি। তো এখানে আমার আছে দুটো রাখি। একটা রাখি ভাইয়ের একটা, মানে ও একটা দিদি আছে, সেই দিদিটা পাঠিয়েছে, সে দিয়েছে, অনলাইন করে দিয়েছে। আর আমিও এদিকে একটা রাখি পরিয়ে দিলাম। তো দুটো রাখি আমি পরিয়ে দিলাম। আর দেখো, এই যে আমি দিয়েছিলাম মা লক্ষ্মীর এই একটা রূপোর কয়েন, আর এখানে একটা মা লক্ষ্মীর ছবি আছে। তো ভাইকে দিয়ে দিলাম গিফট হিসেবে। আর এখানে আমি একটু ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি। তো দেখো, রসগোল্লাটা একটু কেটে খাইয়ে দিলাম, ছোট ভাই তো। তো চলো, আশীর্বাদও করে দিলাম। ভাই দীর্ঘায়ু হোক, সুখে থাক, ভালো থাক। ও আমাকে প্রণামও করে নিল। দেখো, আমি কিন্তু প্রণাম নেওয়ার জন্য শটাং দাঁড়িয়ে গেছি। যাই হোক, আমার ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তারপরে দেখো, এই রাখি পূর্ণিমার দিনই হচ্ছে আমার ছেলের কিন্তু জন্মদিন। সেই জন্য সাধ্য মতো যতটা পারা গেছে রান্না করে নিয়েছি। তো দেখো, এখানে আমার মা কিন্তু দুব্য ঘাস ধান দিয়ে আশীর্বাদ করে নিল, আর আমার ছেলেও কিন্তু প্রণাম করে নিল। তো দেখো, এখানে কিন্তু কি কি মেনু করেছি তোমরা দেখতেই পারো। করেছি শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা। আমার ছেলে কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু আলু পোস্তও করে দেওয়া হয়েছে। শুধু আলু পোস্ত নয়, একটু লাউও দেওয়া হয়েছে। আর আমার মা কিন্তু এদিকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। পায়েস তো জন্মদিনে মাস্ট করতেই হবে, শুভ জিনিস। আর করেছিলাম মাছ, সাথে ছিল মিষ্টি। আমার ছেলে মিষ্টি প্রচুর ভালোবাসে। তা আমার ছেলে কিন্তু ডবল ডবল করে প্রণাম করছে, কারণ পাওনা তো পেতে হবে, তাই না? তো দেখো, এরপর আমার পালা। আমিও একটুখানি আশীর্বাদ করে নিই দান দ্রব্য দিয়ে। আমার ছেলে ভালো থাক, সুস্থ থাক, ওর দীর্ঘায়ু কামনা করি। আর মানুষের মতো মানুষ হতে পারে, সেটাও তোমরা একটু আশীর্বাদ করে দিও। ও যেন বড় হয়ে, অনেক বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আশীর্বাদ করতে চাই। আর তোমরা একটু আমার ছেলেকে দূর থেকে আশীর্বাদ করে দিও। তো দেখো, ওকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে দিলাম, নিয়ে তারপরে একটুখানি আমি পায়েস খাইয়ে দিচ্ছি, কারণ পায়েসটাই। এরপর আমি পায়েসটা খাইয়ে দিয়ে সব রকম সবজি, মানে যা যা রান্না করেছিলাম সব রকম একটু একটু দিয়ে প্রথম পাতে, মানে প্রথম গ্রাসে এক খাবল খাইয়ে দেবো ওকে। তো এটাই আমাদের নিয়ম, সব রকম দিয়ে। ছেলে কিন্তু মাছের মুড়ো খেতে ভালোবাসে, সেই জন্য ওকে মাছের মুড়োটাও দিয়েছে কিন্তু। আর এটা করেছিলাম মাছের ঝাল। তো দেখো, খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে না সব রকম সবজি দিয়ে ওকে যদি চটকে মেখে দেওয়া হয় আর খাইয়ে দেওয়া হয়, ও কিন্তু ইয়াস ইয়াস করে খেয়ে নেয়। তো দেখো, আমি এক খাবল খাইয়ে দিলাম, নিয়ে একটুখানি জলও খাইয়ে দিলাম। এরপর একটা আমি খেয়ে নিলাম। তো এটা তো হয়েই থাকে সব মায়েদের। দেখো, আমার ওর বাবা আশীর্বাদ করে দিচ্ছে, দেখে নাও। ওর বাবা কিন্তু আশীর্বাদ করছে। আর ওর বাবা বলছিল যে, বাবা মানুষের মতো মানুষ হ, আর সবার পাশে বড় হয়ে দাঁড়া। তো দেখো, আশীর্বাদ করে দিচ্ছে, সত্যিই তাই। মানে ছেলেই হোক মেয়েই হোক,
তাদের বাবা মায়েরা সবসময় চায় আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে যেন একটা মানুষ তৈরি হয় আর লোকের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। তো আমার বড় মানে ওর বাবাও একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে। তো দেখো ওর বাবা আর ছেলে দুজনে একটু খুনসুটিও করে নিল। তো এটা কিন্তু চলতেই থাকে ওদের বাপ বেটার খুনসুটি। তো এটাই হচ্ছে মানে কি বলো তো, পরিচয়। খুনসুটি থাকবে, মানে অভিমান থাকবে, নিয়ে আবার মেল হয়ে যাবে। যাই হোক, আমার ছেলেকে কিন্তু মিষ্টিটা খাইয়ে দিল ওর বাবা। যেহেতু দুজনেই, আমার বর আর ছেলে কিন্তু দুজনেই মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে। ওদের চেহারাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে ওরা কতটা মিষ্টি খেতে পাগল। তো চলো, ও কিন্তু প্রণাম করে নিয়েছে। যাই হোক, দেখো সন্ধেবেলায় কিন্তু আমার ছেলে কেক কাটা হচ্ছে। আমার ছেলের নাম কিন্তু কি বলো তো, রূপম দে। তো এই কেকের ফ্লেভারটা ছিল মধু, মানে হানির ফ্লেভার ছিল। আর দেখো উপরটা মধুতে ভরা। তো মোমবাতিটা এখানে সবাই কিন্তু চলে এসেছে। আর এই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল ওর মামার বাড়িতে। এখানে দেখো ওর ভাই মানে আমার দাদার ছেলে আছে, আমার কাকার মেয়ে আছে, কাকিমা, বৌদি সবাই কিন্তু আছে। মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে কেক কাটা হবে। তো আমার ছেলে এটা কিন্তু কত বছরের বার্থডে বলো তো, 11 বছরের বার্থডে, মানে 11 বছর পূর্ণ হয়ে 12তে পড়লো। তো দেখো কেক কাটা হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ। তো দেখো কেক কাটার পর্ব শেষ। ও প্রথমেই সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছিল। এখানে প্রথমে ওর ভাইকে, তারপর আমার বোনকে, মানে এটা হচ্ছে আমার কাকার মেয়ে ছোটোটা, আর আমার ছেলে, আর এটা হচ্ছে ছোট্টটা আমার ছোটো কাকার ছেলে। তো তোমরা বুঝতে পারবে আমার ছোটো কাকার ছেলে, কাকার মেয়ে।